দুহাত দিয়েছি, খালি হাতে আসিও না। ঈমান আর ইবাদত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শুধু এই দুটো জিনিসকে মেহনত করে নিজের সিনায় আর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ভরিয়ে দাও। আসার দিন যেদিন আসবে না, আজরাইলকে একা পাঠাবো না, তার সঙ্গে 500 ফেরেশতা, এক একজনের হাতে এক এক রকমের গুলদস্তা। তার মানে সে সোনার প্লেট, আর তার মধ্যে এমন আজীব কিসমের ফুল, আর এক এক হাজারো রঙের, আর ওই ফুলে হাজারো রকমের সেন্ট খুশবু বেরোতে থাকবে। তুমি বিছানায় শুয়ে থাকবে, আজরাইল এসে দাঁড়াবে, ফেরেশতা একজন গিয়ে বলবে খবরদার, আগে হাত বাড়িও নেই, যে 500 ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছে আমার সঙ্গে একটা একটা করে খোঁজ খবরই শোনাবার জন্যে। মৌত এইভাবে হবে, কবরে এইভাবে রাখা হবে, কিয়ামতে এইভাবে তোমাকে উঠানো, আপনাকে উঠানো হবে, মিজানের পাল্লায় নেকির পাল্লা এইভাবে ভারী হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জামে কাউসারের পানি নিজে হাতে পান করাবে, আল্লাহর আরশের ছায়া কবর থেকে বড়ের মতো উটের পুটে তুলে হাওয়াই জাহাজের মতো কবর থেকে কিয়ামতের ময়দানে উড়িয়ে নিয়ে গিয়ে আল্লাহর আরশের ছায়ায় বসিয়ে দেবে। আর তুমি বসে দেখবে তামাম দুনিয়ার জাররাতের রুটি আর মাছের কলিজার কাবাব। আল্লাহ বলবে আমার দুটো জিনিসকে বুকে করে নিয়ে শ্বাস, আমি তোমার কতটা একরাম করি দেখে নাও। তো ওখানে যখন নামিয়ে দিবে বড়ের মতো করে সাজিয়ে, সাদা ধবধবাট পাখা লাগানো, যেমন হাওয়াই জাহাজের দুটো ডানা থাকে ওই রকম ডানা লাগানো ধবধবা উটের পিঠটাকে চড়িয়ে কবর থেকে সিধা আরশের মাঠ। ওখানে কোথায় বসাবে? বলে আল্লাহর আরশের ছায়া, এদিকে সেদিকে নয়, খোলা আসমানে নয়, আরশের ছায়ায়। দেখবে দস্তরখান লাগানো আছে তামাম দুনিয়ার জাররাতের রুটি আর মাছের কলিজার কাবাব প্লেটে, সোনার প্লেটে, সোনার তস্তরি বলা হয় একে। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসবে, দুটো জিনিস প্রাণ ভরে করে আমার কাছে চলে এসছো, আজ তুমি আমার ব্যবহার দেখবে। আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এহসানের বদলা কিভাবে এহসান চুকাতে হয় দেখে নাও, দেখে নাও, দেখে নাও। খালি যদি দুটো জিনিস, আর এই যদি থাকে তো এইভাবে ইস্তেকবাল, মাছের কলিজার কাবাব দিয়ে একদম ঘুম কবরে আল্লাহ পুরো করিয়ে দেবেন, ওখান থেকে হাসরের মাঠে তুলে নাস্তা করিয়ে দেবেন। ফেরেশতারা বলবে একটু চোখ তুলে তাকান, নাস্তা শেষের দিকে, বলে হ্যাঁ শেষেই হয়ে গেছে নাস্তা করা, একদম প্রাণ ভরে নাস্তা করে নিয়েছি। বলে একটু চোখ তুলে তাকান, একটু চোখ তুলে তাকাবো, আপনার আমার আমাদের দয়ার নবী হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করছে, নিজের হাতে পান করিয়ে দেবে, ও পেয়ালা কাউকে ধরতে দেবে না। তুমি আমার উম্মত, উম্মত বলা হয় অনুসরণ করার নাম, উম্মত মানে অনুসরণকারী। Who will be the followers of that prophet? Who will be follow each and every step of that prophet? পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত নবী দেখিয়ে দিয়েছে কিভাবে জীবনটাকে চালাতে হয়। ওই যে আল্লাহর হুকুম, আর ওটাকে ইবাদত বানাবার জন্য নবীর সুন্নত তরিকা। অন্তরে আল্লাহর জাতের ইয়াকিন, বিশ্বাস, অটল বিশ্বাস, কেউ করেনি, কেউ করছে না, কেউ করবে না। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একমাত্র, যে কথা আল্লাহ নিজেই পরিচয় করিয়েছেন মুসা আলাইহিস সালামকে সামনে রেখে, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, নিশ্চয়ই আমি একমাত্র আল্লাহ, ইবাদত যদি করতে হয় আমারই করবে, আমি ছাড়া দ্বিতীয় কেউ ইবাদতের লায়েক নেই। ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, কোরআনের একদম ডিক্লারেশন, ওপেন ডিক্লারেশন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তিনি বেনিয়াজ, তিনি কারো পরোয়া করেন না, তার কাছে ধার খরচের কোনো মামলা নেই। তিনি ফায়াকুনের মালিক, যা করার ইরাদা করেন ফায়াকুন, ফায়াকুল লাহু কুন ফায়াকুন। তিনি ফায়াকুনের মালিক, যখন যা করতে চান কাউকে ডাকতে হয় না। ফেরেশতারা রায় দাও, ও নবী রাসূলুল্লাহ রায় দাও, বলে না, তা কারো কোনো রায়ের প্রয়োজন পড়ে না আমার। শুধু দুটো জিনিস, ঈমান অন্তরে আর বাইরের
চোখ কান হাত পা যতগুলো অঙ্গ দিয়েছে এর আমালগুলো। চোখ কীভাবে দেখবে, কোনটা দেখবে কোনটা দেখবে না, পা কোথায় যাবে কোথায় যাবে না, কান কোনটা শুনবে কোনটা শুনবে না, এ জবান কোনটা বলবে কোনটা বলবে না, হাত কোনটা ধরবে কোনটা ধরবে না। ভেতরে আল্লাহর জাতের পরিপূর্ণ ইয়াকিন। নিজের চেহারা তাকিয়ে দেখো আর মখলুকের দিকে একবার লক্ষ্য করে, এই সৃষ্টি কি করে। রোজ এত বড় সূর্য কে তোলে কে ডুবায়, 12টা ঘন্টা যেতে না যেতে এই দিক থেকে উঠছে, এটা কত বড় বলে এই দুনিয়াটার 13 লক্ষ গুণ বড়। আপনি আমি দেখি একটা ভাত খাওয়া প্লেটের মতো, এই দুনিয়ার 13 লক্ষ গুণ বড় এই সূর্য। প্রতিদিন ওদিক থেকে উঠে আস্তে আস্তে ডুবে যায়, ফের আবার সকাল হতে না হতে আবার উঠে ফের ডুবে যায়। হু ইজ দ্যাট ক্রিয়েটার? কে এই মহান স্রষ্টা? বলো না, বলো। কত কিছু তোমাকে খাওয়ার জন্য দুনিয়াতে ভরিয়ে দিয়েছে। হালালান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু হালালান তাইয়্যিব। ও ঈমানওয়ালা, খাবার জন্য হাজারো না লাখো হালাল জিনিস তোমাদের। খবরদার, রিবা সুদ হারামার রিবা আমি হারাম করে দিয়েছি। লা তাকুলুর রিবা, সুদ খাইও না। ইয়াম হাকুল্লাহুর রিবা, আমি সুদ খানেওয়ালা দেনেওয়ালাকে আমি ধ্বংস করবই, আমার অটল ফয়সালা। উলামায়ে কেরাম বলেন বাড়তে বাড়তে কতদিন ইতিরাতে পারো? 40 বছর, তারপরে পতন শুরু হবে। আমরা বলি না নদীর একুল গড়ে ওকুল ভাঙে, তোমার এই ইতিরানি 40 বছরে গিয়ে পাকড়াবো। আর নয়তো আমি যদি চাই ইম্মাল আযাবা ওয়া ইম্মাস সাদ, কোনো আযাব দিয়ে তাকে বরবাদ করতে ধ্বংস করতে, অথবা মউত দিয়ে চিরদিনের মতো নিঃশব্দ করে দিতে, একটা শব্দ আর বের হবে না। ইয়াম হাকুল্লাহুর রিবা, আমি সুদকে মেটাবো। ইউরবিস সাদাকা, সাদকা করো, দান করো, আমি বাড়াবো। এই সেই মসজিদ, এই সেই মাদ্রাসা, দিল খুলে লাগাও, আমার আল্লাহর ওয়াদা ইউরবি, বাড়বে বাড়বে বাড়বে। বাড়ানোর হাজারো রাস্তা আছে, কমানোর খুব কামাচ্ছে লাখ করোড় অরব খরব। ডাক্তারবাবু রাতে ঘুম হয় না। ওহো, আপনার হবে কি করে? আপনার হার্টটা তো ব্লক হয়ে গেছে। ইন্ডিয়ায় কোনো জায়গা বলে না, ইন্ডিয়ায় নেই, লন্ডনে আছে, তা প্রায় 1.5-2 কোটি বা তারও বেশি লাগবে। একটা প্রেসক্রিপশন 1.5-2 কোটি। কামাতে কতদিন গেছে? লাগাতে ক ঘন্টা লেগেছে? আল্লাহ দিতেও জানে, নিতেও জানে। আমার ফরমা বরদারি করো, হুকুমকে সামনে রেখে চলো, আমার ইজ্জতের কসম দুনিয়ায় তোমার জীবনকে ধন্য করে দেব। দুনিয়াওয়ালার রস করবে কষ। এইরকম জীবন যদি আমরা পেতাম, হায় হায়। আমরা তো ইমানওয়ালা মুসলমানদের চিনি না, ওই জন্যে আমাদের নিজেকে নিজে দেখলে ধিক্কার লাগে। আমি যদি তাদের মতো হতে পারতাম, কত লিবারাল, কত স্বাধীন হতাম। আমাদের এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা ছাড়তে হবে, ওইটা ধরতে হবে, কত ফষ্টি নষ্টি, কত ফষ্টি নষ্টি। বাংলাদেশের চট্টগ্রামের একজন ডাক্তার ছিলেন, ডক্টর সানাউল্লাহ। এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত এক ডক্টর, এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত ডক্টর, ডক্টর সানাউল্লাহ। চট্টগ্রামে তার বাড়ি, বিশাল উঁচু মাপের। আমাদের যেমন ডক্টর বিধানচন্দ্র রায় সম্পর্কে বলা হয়, রুগীকে ডেকে বসিয়ে স্টেথিস্কোপ কিছু করতে না, আর দেখেই ভালো করে পায়ের নখটাকে দেখে প্রেসক্রিপশন করতে। ডাক্তারবাবু কিছু শুনলেন না, বলে দরকার হবে, আমরা শুনতাম এগুলো। ওই ডক্টর সানাউল্লাহ সাহেব, উনি খুব মজা করে বলতেন, ইমানদার হতে চাও, হাজারো জিনিসকে দেখে নিয়ে চলতে হবে। হাজারো জিনিসকে, এটা চলবে না, ওটা চলবে, এটা চলবে না, এটা করা যাবে, ওটা করা যাবে না। তুমি অন্য কিছু হয়ে যাও, অন্য কওমের হয়ে যাও, অন্য কওমের হয়ে যাও, দাঁড়িয়ে শিশু করে কাপড় দিয়ে মুছে দাও, কিচ্ছু করতে হবে না, বাস দ্যাটস ওকে। তুমি অন্যদের মতো হয়ে যাও দাঁড়িয়ে,
জানোয়ারের মতো শিশি করে চলে যাও, নিজের পড়া কাপড় দিয়ে মুছে চলে যাও, বাস কিচ্ছু করতে হবে না। আর তুমি যদি মুসলমান হও, এই জায়গাটা উঁচু না নিচু, সামনে কোনো জানোয়ার আছে কিনা, এটা ফলদার কোনো গাছ কিনা, পেশাবটা করলে নিচু উপর দিকে নিচের দিকে আসবে কিনা, ফের আমি যে এটা করবো এটা তার পাক হবে না, কেউ কোনো মখলুক আমার দিকে তো তাকাচ্ছে না, বহু কিছু দেখতে হবে, বহু কিছু দেখতে হবে। উনি বলছেন এইসব ঝঞ্ঝাটা থেকে বাঁচতে চাও, অমুক হয়ে যাও, বাস কিচ্ছু করতে হবে না, হাইওয়ান জানোয়ারের মতো শিশি করে নিজের কাপড় দিয়ে মুছে নাও, চলে যাও, বাস কিচ্ছু নেই। ডক্টর সানাউল ইসলাম। এই জন্য দোস্ত আল্লাহ পাক একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছিলেন। যেমন হাত দিয়েছে, হাতের আল্লাহ হুকুম দিয়েছে কোথায় চলবে কোথায় চলবে না, তো আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু হালালান তাইয়্যিবা, খাও হালাল জিনিস, আমি যা দুনিয়াতে ছড়িয়ে ছেড়ে দিয়েছি হালাল জিনিস। লা তাকুলুর রিবা, ওটা হারাম, খাইও না। কুলু মানে খাওয়া, নাই হারামার রেবা, ওটাকে হারাম করেছি। ইয়াম হাকুল্লাহুর রেবা, ওটাকে আমি বরবাদ করবো, মিটাবো, এটা আমি ফয়সালা আসমানে করে দিয়েছি, রদ করতে পারবে না। হ্যাঁ, খুব বেশি দিন কতদিন ইতরাবে, 40, জওয়ানি কতদিন ধরে রাখবে, 50 পেরিয়ে গেছে, আস্তে আস্তে বাস ঘাটছে এবার সব। এই কোমর একটু ঝুঁকে যাচ্ছে। আল্লাহ বলছেন বেশি ফির ইতরাইও না, বেশিটা আমি তো পছন্দ করি না। আমরা বলি না টু মাচ এভরিথিং ইজ ভেরি ব্যাড, কোনো জিনিসে বাড়াবাড়িতে অতিরিক্তটা আমরাও কেউ পছন্দ করি না ভাই। মধ্যম পন্থা, মধ্যম পন্থা, এবাদতকেও মধ্যম পন্থা করা হয়েছে। হ্যাঁ, কিছু এক্সেপশনাল আছে, যদি কেউ ওরকম স্ট্রেংথ রাখে, আল্লাহর কাছে দোয়া চাই করতে চায়, এই আল্লাহ আমি তো নিয়ত করে নিয়েছি একটা রাত আমি ঘুমাবো না, একটা রাত, অথচ আল্লাহ কোরআনে কি বলেছে, আমি রাত দিয়েছি তোমাদের আরামের জন্য, আল্লাহ বলেছে রাত দিয়েছে একটু আরামের জন্য। আর কেউ যদি বলে আল্লাহ আরামের জন্য তো কবর রেখেছেন আপনি, দুনিয়াতে কটা দিন ইবাদত করে একটু কষ্ট করে চলে আসো, আর এখানে এসে নিন্দ পুরো করো, হুর সাথে থাকবে কবরে, এখানে নিন্দ পুরো করো, কিয়ামতের ময়দানে গিয়ে নাস্তা করো, জনাবে রাসূল সাহেবের হাত মোবারক থেকে জামে কাউসারের পানি তৃপ্তি সহকারে পান করো, দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি ও পানি একবার খেলে কোটি কোটি বছর চলে যাবে, কোনো দিন তোমার পিয়াস লাগবে না, এবারে হয়ে গেল নাস্তা পানি। আমি আল্লাহ আমার তরফ থেকে ওই দিন এক জোড়া কাপড় দেবো, প্রেজেন্টেশন, আল্লাহ বলছি আমার তরফ থেকে গিফট তোমাদের জন্য। কেউ আমাদের আত্মীয় বাড়িতে এলে বা কোনো নতুন জামাই টামাই এলে আমরা গিফট দিই, তো আল্লাহ বলছে ওই দিন কিয়ামতের ময়দানে আমার ইবাদত করে এসছো, আমি আল্লাহ আমার তরফ থেকে এক জোড়া কাপড় পরিয়ে দেবো, আর তারপরে বলা হবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে রেখে দিয়েছি, যেটা দিয়ে মন চায় জান্নাতে প্রবেশ করো। জীবনটা ওখানকার কেমন, তো জান্নাতি কি পুরুষ কি মেয়ে ছেলে জান্নাতের ওই গেট থেকে যখন ভিতরে ঢুকবে, এক ঝলক দেখে, এক ঝলক জান্নাতে ঢুকে, যেমন বাড়ি কারো বাড়ির দরজা দিয়ে ঢোকার পরে আরে আল্লাহ খাটটা দেখেছেন, মেহগিনি ড্রেসিং টেবিলটা দেখেছেন, বাকি ফার্নিচারগুলো সোফা টোফাগুলো দেখেছেন, আল্লাহু আকবার, অনেক লোক তাজ্জব করে। ওই রকম জান্নাতে একটু ঢুকেই পুরো জান্নাতকে দেখে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যায়, আল্লাহু আকবার। এ আল্লাহ আঙ্গুলে গোনা 50, 60, 70টা বছর কটা দিন আঙ্গুলে গোনা স্বপ্নের মতো ইবাদত করেছি, আর আজ তার রেজাল্ট পাও না। এই জান্নাত, এই জান্নাত যার এখান থেকে আর শেষ পর্যন্ত দেখা যায় না, এক একটা বিল্ডিং ঝকঝক তকতক সোনা রূপার ইট দিয়ে বানানো, হুর শেখ আজিব ইচ্ছা, তাদের দিকে তাকালে চামড়া হাড়, আর হাড়ের ভিতরে দিলটা যেটা ধুকধুক করছে, ওতে কতটা মহব্বত আমাকে করে ভালোবাসে, ভিতর থেকে বাইরে থেকে দেখা যাচ্ছে। ওর হুরের দিকে তাকালে তার ভিতরে দিলের ভিতরে কতটা মহব্বত সে জান্নাতি দেখতে পাবে। আমি হাদিসে বাগের কথা বলছি, এরকম হুর বলছে তার রূপ এইরকম যে যদি এই কানি আঙ্গুল বলি আমরা, এটাকে কানি আঙ্গুল, আরে এর শিপিটা বেরোবে, এটাকে নখ বলি। আল্লাহর নবী বলতেন যে ওই হুরের একটা হুর যদি তার এই আঙ্গুলগুলো নয়, কানি আঙ্গুলের একটু নখ যদি দুনিয়ার দিকে বের করে দেয়, তো সূর্যের আর চাঁদের আলো নিভে যাবে, কত হবে। তার রূপের মোকাবেলায় তার এই কনি আঙ্গুলের মাথাতে যে রূপ আছে, সে যদি দুনিয়ার দিকে বার করে দেয়, সূর্যের আলো নিভে যাবে।
যেমন দিনের বেলা সূর্য উঠলে একটা মোমবাতি কেউ যদি জ্বালিয়ে রাখে তা লক্ষ্মী বলবে, এত বড় সূর্যের আলো আর আপনি মোমবাতিটা কেন জ্বালিয়ে রেখেছেন? ওর কাছে এটার কোনো তুলনা আছে? ওই আল্লাহর নবী তারপরের হাদিসে পাকের মধ্যে বলছেন, ওই হুর যদি সামান্য পরিমাণ থুতু কোথায় ফেলেছে বলে ওই যে দরিয়া লবণাক্ত, কেউ ওখানে পিপাসায় মরে গেলেও ওই দরিয়ার পানি কেউ পান করতে পারবে না, যারা দেখেছেন মুখে দিয়েছেন, এত বিষাক্ত লবণাক্ত। তো ওই দরিয়ার পানিতে তিল পরিমাণ থুতু যদি ফেলে দেয়, সামান্য একটু থুতুর ছেটা, আল্লাহ রসুল বলছেন तमाम লবণাক্ত বিষাক্ত দরিয়ার পানি মধুর চাইতে বেশি মিষ্টি হবে। বলুন তার কাছে কি আছে? ওই জান্নাত, চারটা নহর একসঙ্গে, চারটা একসঙ্গে, দুধের, মধুর, ঠান্ডা পানির আর পবিত্র শারাবের, শারাবান তহুরা। এই দুনিয়ার শারাব নয়, যা গিলার পরে দুলতে দুলতে ঘরে এসে খটখটায় দরজা খুলে দেয় বিবি, আর বিবিকে দেখে জড়িয়ে ধরে, মা, মা গো, মা কেমন আছো মা? কারণ তো হুঁশেই নেই, আনব্যালেন্সড হয়ে গেছে। এ দুনিয়ার ড্রিঙ্কস নয়, যা খেলে হুঁশেই থাকে না। বিবিকে মা বলছো, মাকে গলা জড়িয়ে ধরে কিস করতে চাইছো, বিবি বলে ডাকছো, তোমার তো সেন্সই নেই। এ নয়, শারাবান তহুরা, পবিত্র, চারটা একসঙ্গে। একসঙ্গে কেমন করে বইবে? চারটে একসঙ্গে, কেউ কাউকে টাচ করবে না। দুধের সারা, দুধের ফোয়ারা, ঝর্ণা, ও মধুর ঝর্ণার সঙ্গে মিশবে না, মধুর ঝর্ণা ঠান্ডা পানির সঙ্গে মিশবে না, ঠান্ডা পানির ঝর্ণা পবিত্র শারাবের সঙ্গে মিশবে না, একই সঙ্গে বইবে, কিন্তু কেউ কোনটাকে স্পর্শ করতে পারবে না। ও দুনিয়ার ইনসান, ও দুনিয়ার হাইলাইটস ওয়ালারাও, তোমাদের ঘরের একটা ফল আমাকে দেখাতে পারবে? কিচেনে, বাথরুমে, ঘরের বারান্দাতে দেখাতে পারবে? বলে আমরা এমন একটা ট্যাপ এনেছি, এটার দাম 1.5 লাখ। আপনি ঘুরান ঘুরান, এই যে পানি পাচ্ছে না, হাত দিয়ে দেখেন, আধা পানি কিন্তু ঠান্ডা বেরোচ্ছে আর আধা পানি গরম বেরোচ্ছে, আছে নাকি? বলুন, আজ পর্যন্ত গোটা ওয়ার্ল্ডওয়ালারা দেখাতে পারেনি যে একই নল থেকে পানি বেরোচ্ছে আধা ঠান্ডা আর আধা পানি, কারণ দুইটা একসঙ্গে হলেই মানে মিশে যাবে, দুইটা আলাদা আলাদা। বলে এটা ঠান্ডা পানি, এটা গরম পানি। গিজারটা দেখছেন না, ওটা এইটাতে পানি আসবে, গিজারের খুলবে, ওটা চালু করে দিয়ে গরম পানি, আর ওই পানির ওই যে উপরের যে চৌবাচ্চা, ওই ড্রাম বসানো আছে, ওর থেকে লিঙ্ক করা আছে, লাইন করা আছে, এটা দিয়ে ঠান্ডা পানি। কিন্তু একই নলে আধা ঠান্ডা আধা পানি। দেয়ার ইজ নান ওয়ান অফ দিস ওয়ার্ল্ড। হ্যাঁ, ভালো করে পৃথিবীর খবর নেবেন। আমি আল্লাহ আমার এই দরিয়ার দিকে তাকিয়ে দাও, যেদিন এদেরকে সৃষ্টি করেছি, এই দরিয়ার আধা পানি করুয়া, আধা পানি মিঠা, একই সঙ্গে বইছে। ওই করুয়া পানি মিঠা পানির দিকে আসতে পারবে না, আর মিঠা পানি কখনো করুয়া পানিতে গিয়ে মিশতে পারবে না, অথচ একই দরিয়াতে বইছে। আল্লাহকে চিনতে চেষ্টা করি, আল্লাহকে একটু ঠান্ডা মাথায় চিনতে চেষ্টা করি, এমন জীবন আল্লাহ দেবে যে জীবন ধন্য হয়ে যাবে। কিছুদিন আগে আমেরিকাতে আমাজনে ওই কিছু এলাকায় খুব বড় বড় যারা ভিভিআইপি যে এলাকাগুলোতে থাকে, একবারে সব ভিভিআইপি, ওই আগুন, ওই জায়গায় আগুন লেগেছে, দাউ দাউ করে কয়েকদিন মাস ধর চলছে। ও দুনিয়ার সবচেয়ে বড় দাদা, তারা হা করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে। হাওয়াই জাহাজে করে পানি গ্যালনকায় গ্যালন তুলে ফেলছে, কখনো হাওয়াই জাহাজ আগুনের তাপে নিচে গিরে যাচ্ছে, কিন্তু পানি নিচ্ছে না, কিচ্ছু করতে পারছে। দাউ দাউ করে সমস্ত ভিভিআইপিদের বিল্ডিং 5, 8, 10, 20, 50 তালা এসি লাগানো, আরও কিছু করা, সব দাউ দাউ করে ছাই হয়ে পড়ে আছে। আপনি, আমি, আমরা আর আমাদের মা বোনেরা এই দিনটাকে যদি একটু মেহনত করে নিজের সিনায় নি না, ওই দিন দেখিয়ে দেবে আল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
পাহাড়ি এলাকার একদল লোক এসে বলছে, আমিরুল মুমিনিন একটু তাড়াতাড়ি ব্যবস্থা নিন। কেন, কি হয়েছে? বলে পুরো আগুনের পাহাড় দাউ দাউ করে জ্বলে মোমের মতো গলে মদিনার দিকে চলে আসছে। আপনি যদি ব্যবস্থা করতে দেরি করেন তো গোটা মদিনা জ্বলে ছাই হয়ে যাবে। ভালো করে বুঝি, এই দিনে আল্লাহ এই ঈমান আর আমাল দিয়েছে না, এই নিয়ে যদি চলি তো কি হবে, কি পাবো? আল্লাহ দেখিয়ে দিয়েছে। এই জন্য দোস্ত একটু চেষ্টা করি, কটার দিন আর 50, 60, 70 বছর দেখতে দেখতে কেটে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা শুনে এবার তাকিয়ে দেখছে, কাকে বলি কাকে, দেখে একদম নিউ মুসলিম, অল্প কদিন আগে ঈমান কবুল করেছে। এই 50 বছরের একেবারে আল্লাহর ওলি নয়, বুজুর্গ নয়, একদম নিউ কামার, ইসলামে এসছে বোধহয় এই বছরও হয়েছে কিনা আল্লাহই জানে, অল্প কিছুদিন আগে ঈমান কবুল করেছে। আসছিল উমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে বলছে, ভাই ভাই, ওনার কি নাম? তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা লিখে রাখবেন, হযরতে তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েকদিন আগে হযরত উমর শুনে, বাবা ভাই তামিমদারি রাদিয়াল্লাহু, এদিকে আসেন। কেন আমিরুল মুমিনিন, কি হয়েছে? এরা কি বলছে শুনুন তো। ওই কথাটা বললো, আগুনের পুরো পাহাড়টা দাউ দাউ করে জ্বলে মোমের মতো গলে গলে মদিনার দিকে এমনভাবে গলে চলে আসছে, আর কিছু যদি দেরি করি তো গোটা মদিনা জ্বলে ছাই হয়ে যাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে শুনিয়ে দিয়ে এবারে বললো, যাও গিয়ে একটু ব্যবস্থা করে আসো। তো মাঝখানের কথাগুলো আমি ছেড়ে দিলাম, যাও যাও যাও, দেরি করো না, যাও। হ্যাঁ আমি, আর যাও, তুমি যাও না, আমি কসম দিয়ে বলছি, দেরি করো না, যাও। এবার বলে, ভাই কোনটায়? বলে চলুন না, চলুন। কিছু দূর এগিয়ে গিয়ে দেখে গোটা পাহাড়, এই যে যেমন আমরা হিমালয়টাকে দেখি, গোটা পাহাড় দাউ দাউ করে জ্বলছে, আর মোমের মতো করে গলে, পাথরগুলো গলে মোমের মতো করে গলে নিচের দিকে চলে আসছে। তাড়াতাড়ি গিয়ে সামনে দাঁড়িয়ে বলছে, এই দাঁড়া, ওই জ্বলন্ত আগুনের পাহাড়ের সামনে 3.5 হাতের ঈমানওয়ালা আপনি আর আমি দাঁড়িয়ে, দাঁড়াও, পিছা, পিছা, পিছা। হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লিখেছে, একজন রাখাল বিকালবেলা বকরিকে যেভাবে হাঁকিয়ে নিয়ে ঘুর ঘুর চল চল ঘুর 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 চল এনে খোপড়ায় ভরিয়ে রাখে, খোদায় পাকের কসম ওইভাবে আগুনের পাহাড়কে বলছে, আরো পিছা, এই পিছা পিছা। তো হাতির সুরের মতো, হাদিসে পাকের কথা, হাদিস মানে হাতির যে সুরটা, ওই সুরের মতো পিছিয়ে 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 যাচ্ছে, আর ইনি সমানে বলছে, আরো পিছা, আরো পিছা, আরো পিছা, আরো পিছা। এই করতে করতে যেখান থেকে বেরিয়ে এসছিল খোদায় পাকের কসম, ওই জায়গায় যখন পৌঁছে গেছে বলছে, খবরদার, এরপরে কোনোদিন কিয়ামত পর্যন্ত যদি এখান থেকে নড়ো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমার আর আমার মোকাবেলা হবে। এখন হাজি সাহেবরা, উমরা কারণেওয়ালারা যখন যান না মদিনায়, তো ওই পাহাড়টাকে, ওই জ্বলন্ত পাহাড়টাকে এক নজর দেখে, এখনো হাতি সুরের মতো পেঁচানো আছে। এই ছিল আমাদের লাইফ স্টাইল। আমিরুল মুমিনিন যে জায়গায় আমাকে মিশরের পাঠিয়েছেন গভর্নর করে, না, ও দরিয়ার পানি শুকোয়, নীল দরিয়ার পানি শুকোয়, আর প্রতি বছর একটা করে সুন্দরী মেয়েকে, শেষ করছে, একটা করে সুন্দরী মেয়েকে, অবিবাহিতা ব্যাচেলার সুন্দরী, ভালো করে তাকে গোসলাদি দিয়ে দামি দামি অলংকার সোনা গয়নার পরিয়ে, ভালো কাপড় চোপড় পরিয়ে সাজিয়ে গুজিয়ে ওই নীল দরিয়ার বসে যাওয়া পানিতে ছুঁড়ে দেয়। ভেটি, এটাকে ভেটি বলা হয়, ছুঁড়ে দেয়। এবারে গিয়ে পানিতে পড়ে মেয়েটা পানি খেতে 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 উল্টোপালট করে মরে যায়, আর তারপরে এবারে ওই নীল দরিয়ার পানি উপরে ওঠে, এই পানি দিয়ে চাষাবাদ করে। আর প্রতি বছর একটা। তো উমর রাদিয়াল্লাহু তাআলা যাকে গভর্নর করে পাঠিয়েছেন, দেখে ওই দৃশ্য, এর ভাই কী করছো, মেয়েটাকে নিয়ে কোথায়? বলে নীল দরিয়ার পানিতে ফেলে দিতে হবে। কেন কেন? বলে এই মেয়েটা মরে যাবে, ওখানে পানি খেয়ে মরে যাবে, আর তারপরে নীল দরিয়ার পানি উপরে উঠবে, আর ওই পানি দিয়ে আমরা চাষাবাদ করবো, আমাদের সারা বছর চলবে। বলে এটা কি সিস্টেম, কে তোমাদের করতে বলছে? বলে না, এটা না হলে আমাদের পানি উপরে উঠবে না, আর আমাদের চাষাবাদ হবে না, আমরা না খেয়ে পুরো মিশরবাসী মরে যাব। বলে খবরদার, যা করেছেন আর করবেন না। আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিচ্ছি, উনি দেখি কি বলে, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, আমি তো আছি গভর্নর হিসাবে, আছি, ছেড়ে যাচ্ছি না আপনাদের। খবর দিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে দিলেন, খবরের সঙ্গে বললেন, এই একটা চিঠি দিলাম, চিঠিটাকে তুমি দরিয়ার কিনারায় দাঁড়িয়ে দরিয়াকে বলবে, এই দরিয়া, আমিরুল মুমিনিন চিঠি দিয়েছে, কি লিখেছে পড়ে দেখো। তো এইবারে যখন চিঠি এলো, এবারে লোক জানতে চাইলো, তোমার খবর এলো কিছু মদিনাতে? বলে হ্যাঁ হ্যাঁ, খবর এসে গেছে। কী খবর? বলে আমাদের আমিরুল মুমিনিন চিঠি দিয়েছেন। কাকে? বলে ওই দরিয়ার পানিকে।
লোককে নয় দোস্ত, ভালো করে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ওয়াজ আওয়ার লাইফ, দিস ওয়াজ আওয়ার লাইফ। এই ছিল আমাদের জীবন। গোটা দুনিয়াটাকে রস করত, আফসোস করত, কাশ এদের মতো জীবন যদি আমরাও পেতাম, জীবন আমাদের ধন্য হতো। হায় হায়, কোথায় ছিলাম, থাকবার কথা কোথায়, মাথার তাজ মুকুট হয়ে আজ আমাদের অবস্থা কারো পায়ের কাছেও জায়গা দিচ্ছে না। এখানে আপনাদের চলবে না, এদিকের দরজা খোলা, ওই দিকের দরজা খোলা, চলে যান। এই জীবন আমাদের ছিল না। এবারে মিশরবাসী শুনে একে অপরকে বলা করে, আর কি তাজ্জব, পাগলের প্রলাপ শোনো শোনো, পাগলের কি প্রলাপ বলছে শোনো। কেন, কি হয়েছে? বলে নীল দরিয়াকে নাকি ওদের আমিরুল মোমিনিন একজন মুসলমান চিঠি দিয়েছে, নীল দরিয়াকে, আমাদেরকে নয়, নীল দরিয়াকে। এ হাস্যাস্পদ ব্যাপার, ম্যাটার অফ এ জোক। তো একবারে দুই দিকে এই খবরের উপরে দরিয়ার দুই কিনারায় লোক মেলার মতো, রসমালাই যেমন লোক হয়, জমে গেছে। মুসলমানদের মজা দেখবি তো হয়, পাগলামি দেখবি তো হয়, দুই দিকে লোক একেবারে ভরে গেছে, হাজারো। এইবার ওই গভর্নর চিঠি নিয়ে, দরিয়া কি লিখেছে জানি না, তোকে দিতে বলেছে, পড়ে দেখিস বলে চিঠিটা ছুঁড়ে দিয়েছে নীল দরিয়ায় পানিতে। খোদায়ে পাক কি কসম, চিঠি যখন গিয়ে নীল দরিয়ার পানিতে পড়েছে, পানি আস্তে আস্তে নড়া শুরু করেছে। এইবারে টকবক করতে 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 দুলতে হেলতে, দুলতে হেলতে দুলতে পানি একদম দরিয়ার কিনার পর্যন্ত ভরে গেছে। ওই যে ভরে গেছে ওই দিন, টিল দ্য ডে অফ টুডে, এই 1300 বছরে ওই লেয়ার আর কোনোদিন নিচে নামেনি। পানির ওই লেয়ার স্তর আর কোনোদিন নিচে নামেনি। এই ছিল আমাদের জীবন ব্যবস্থা। বলে এটা তো পুরুষদের কথা বললেন, মেয়েরা? বলে হ্যাঁ, মেয়েরাও, আমরা যা পুরুষরাও যা ছিলাম, ওদেরও কোনো ঘাটতি ছিল না। এই এক দুটো বলে শেষ করি এবার, অরূপ বাকি নসবরা আছে। যাও, হুজুর শুনে বলছে, যাও অমনি ছেলেটাকে আগে কবর দিও না, তার বাচ্চাটাকে, তাকে গিয়ে বলিও তোমার বাচ্চাটা তো ইন্তেকাল করেছে, তো তার দাফন কাফনের ব্যবস্থা করি, কবর খুলি, দাফন কাফনের ব্যবস্থা করি। এবারে তাকে যখন শোনানো হয়েছে, তো সেই মেয়ে ছেলেটি অন্ধা ছিলেন, সাহাবিয়া। সাহাবিয়া, পুরুষদের সাহাবা বলা হয়, মেয়েদের সাহাবিয়া বলা হয়। তো যখন বলেছে, তো বলছে যে না না না, আপনি কবর দেবেন না, আমাকে এক লোটা পানি দেন আর একটা জায়নামাজ দেন, কারণ দুই চোখে অন্ধ ছিলেন, দেখতেন না। কি বললো? না আগে আগে আমার বাচ্চাটা মারা গেছে। বলে হ্যাঁ মারা গেছে। তো নবীজি বললো আপনার ইজাজত নিয়ে যেন কবর খুঁড়ে রাখেন, দাফন করি। তারপর যে না, আমাকে এক লোটা পানি দেন, আমি তো অন্ত দেখিনি, এক লোটা পানি আর একটা জায়নামাজ, উজুটা করে নিয়ে 2 রাকাত নফল, ফরজ নয়, ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, 2 রাকাত নফল পড়েছে। সবচেয়ে বলা ঠিক নয়, লোয়েস্ট ডিগ্রির সালাত যেটাকে নফল পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই, একে বলা হয় নফল। তো 2 রাকাত নফল পড়ে সালাম ফিরে বলছে, এ আল্লাহ, তুমি না কোরআনে বলেছ আল্লাহু ইউই ওয়া ইউমিত, দুটোই তোমার কাছে, হায়াতও দিতে জানো, মারতেও জানো, মরার পরে ফের যদি জীবিত করতে চাও ফের জীবিত, তোমার কাছে তো কোনো মুশকিল নেই। কিন্তু আমি অন্ধা, চোখে দেখি না, এইভাবে বাচ্চাটাকে যদি তুলে নাও, আমি কার সাহারা নিয়ে চলবো বলো? এ একটু একটু করে বড় হবে, আমি ওর হাত ধরবো, আমার কাকে হাত ধরে এখানে ওখানে দিনের মজমায় নিয়ে যাবে বলো? অথচ তোমার সব কিছু করবার, তুমি তো কাদের মুতলাক, যা চাও করতে পারো, তুমি তো ফাইয়াকুনের মালিক। তার দোয়া শেষ হয়নি, মরা বাচ্চা নড়ে উঠেছে। সাহাবারা কাছে গিয়ে দেখে বাচ্চা তখন বসার চেষ্টা করেছে, একটু পরে একটু সাহারা দিল, ওই মরা বাচ্চা 2 রাকাত নফল নামাজের বিনিময়ে আল্লাহকে বলে মরা বাচ্চাকে বাঁচিয়ে নিয়েছে। এই ইমানওয়ালি মা বোন। বিবি একটু খবর টবর কিচ্ছু হয়নি, চলে গেল। ফের দ্বিতীয় সেকেন্ড টাইম এসে, বিবি চলে, এখনো কিচ্ছু হয়নি, 2 বার এসে চলে গেছে। এ বিবি বেচারি কি আর করে, 2 রাকাত নফল নামাজ পড়ে হাত তুলেছে, এ আল্লাহ, তুমি না কোরআনে বলেছ, একে আমি কোরআনের ওই আয়াত আমি লিখেছি, তুমি না বলেছ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেকটা জানদার প্রাণীর রুজি আমার জিম্মায়। প্রত্যেক একটা পিঁপড়ে, চিউটি, হাতি,
তিমির যে একবারে কয়েক টন একবারে তাকে খেতে লাগে, সবার রুজি নাকি তোমার জিম্মায়, তুমি বলেছ, আমি বলিনি, তুমি। আমার স্বামী দুবার ঘরে এলো, দেখিয়ে দিল, আমি বললাম না, অথচ তুমি আমাদের রাজ্জাক রুজি দেনেওয়ালা, অথচ আমরা সবাই আমরা দুজন মিয়া বিবি বাচ্চা বাচ্চি। তার এই দোয়া শেষ হয়নি, হাত উঠানো অবস্থায় রান্নাঘরে ঘর 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 শব্দ। রান্নাঘরে তো লোকজন কিছু শব্দ, তাড়াতাড়ি করে হাতটা মুখের উপরে ফিরিয়ে দৌড়ে রান্নাঘরে দেখে যে জাতাটাতে লোহা মানে গম দিয়ে পেশাই করা হয়, উপরের লোহাটা আপনা আপনি অটোমেটিক্যালি ঘুরছে আর চতুর্দিক থেকে আটা বের হচ্ছে অটোমেটিক্যালি। উপরের জাতাটা যারা জাতা দেখেছেন, যারা দেখেননি তারা বুঝবে না, আর যারা আমরা দেখেছি বয়স্করা দেখেছেন, ওই গম একটা ফুটো আছে, নিচে একটা লোহার ওই খিলখিল খিলখিল করা হয়, দাগ কাটানো থাকে, আর উপরেরটা একটা লাঠি দিয়ে মানে কাঠি দিয়ে শক্ত ওই একটা ফুটো আছে, ওই দিয়ে গম দেওয়া হয়, আর একজন কেউ ঘোরায়, আর ওই জাতাতে ওইটা ভেঙে আটা হয়ে বেরিয়ে আসে। তো গিয়ে দেখে ওই জাতাটা উপরের পাটটা ঘুরছে, আপনি কেউ ঘোরানোওয়ালা নেই, ঘুরছে আর সমানে আটা বের হচ্ছে। এবারে যখন দেখছে চতুর্দিকে আটা বের হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে যত রকমের ভাড়া বর্তন ছিল আমাদের, যেমন বস্তা এটা ওটা প্যাকেট ম্যাকেট যা কিছু থাকে, তো সবগুলো ভরিয়ে নিয়েছে, আর কোনো রাখবার মতো জায়গা নেই। অথচ আটা বেরোচ্ছে, কি আর করে আটাগুলো মাটি দিয়ে পরে কেন নষ্ট হয়, উপরের লোহাটাকে চাপ দিয়ে নামিয়ে রেখেছে। এইবারে স্বামী চলে এসছে, কি গো, বলে আপনি হাত ধুয়ে আসেন। ভালো করে শুনি, আমাদের মা বোনরাও শুনুক, আপনি হাত ধুয়ে আসেন। স্বামী বেচারা হাত ধুয়ে এসে বসে দস্তরখান লাগিয়ে দিয়ে দস্তরখান লাগিয়ে দিয়ে দস্তরখান লাগিয়ে দিয়ে দস্তরখান লাগিয়ে দিয়ে, মেরে ভাই দস্তরখান লাগিয়ে দিয়ে, দোতলা বাড়ি তিনতলা বাড়ি, এমন কোনো ফার্নিচার নেই যে এই বাড়িতে নেই। কালকে একটা পেটলার এক বাড়িতে আমি গেছি, দোতলায় উঠে তার ড্রয়িং রুমটা দেখে আমার চক্ষু চরক গাছ হয়ে গেছে। আপনাদের এই পেটলার কালকের কথা বলছি, চক্ষু চরক গাছ হয়ে গেছে। এইরকম হাই ফার্নিশড বাড়ি, ঝাঁক চকচকে বাড়ি, দোতলা তিনতলা, মার্বেল দামি দামি বাইরে থেকে এনে লাগানো, কিন্তু একটা 30 টাকা দামের দস্তরখান খুঁজে পাওয়া যায় না। কেন যায় না? এই দস্তরখানে আল্লাহ কি বরকত রেখেছেন জানবার কোনোদিন চেষ্টাও করি নাই, চেষ্টাও করি নাই। এই দস্তরখানের মধ্যে আল্লাহ কি বরকত রেখে দিয়েছে। যারা বড় বড় দুনিয়ার ডিগ্রিওয়ালা, হোটেলে বারে ওই রকম মিষ্টির দোকানে বড় বড় করে লিখে রেখেছে, ওয়েস্ট নট ওয়ান নট, অপচয় করবেন না, কোনোদিন অভাব হবে না। তো তোমাদের এই লেখাটাকে আমাল করে আমাদের নবী দেখিয়ে দিয়েছেন। দস্তরখানে এমন পরিষ্কার পেতে নাও, কোনো হাত থেকে দানা, একটা দানা মুড়ি, একটা ভাত যদি পড়ে যায় তো ওটাকে জন্য আস্তে করে তুলে নিয়ে খেতে পারো। ওয়েস্ট নট, অপচয়। আচ্ছা, একটা করে লোক একটা নয়তো স্টাইলেই আধা খাবে, 3/4 খাবে, বাকিটা ছেড়ে দেবে, এটা ছেড়ে দিচ্ছেন। কাটলেট, চিকেন, স্টু, রেজালা, কোরমা, কালিয়া, কিছু খেলেন, কিছু আধা রেখে দিলেন প্লেটে, এগুলো বলে দিস ইজ দ্য ফ্যাশন, দিস ইজ আওয়ার স্টাইল। উপরে কি লিখেছেন ইংরেজিতে? ওয়েস্ট নট ওয়ান নট। অপচয় যদি না করেন কোনোদিন অভাব আসবে না। অপচয় বন্ধ করুন। আদা ফেলে রেখে চলে যাচ্ছেন, বন্ধু বান্ধব নিয়ে অর্ডার দিয়ে মোগলাই ও কত কি কিছু খেলেন, ছেড়ে যাচ্ছেন। আমার দয়ার নবী বলতেন, একটা দস্তরখান পেতেনার একটা দানা মুড়ি ভাত, একটা দানাও যদি পড়ে যায় তুলে নাও, আল্লাহর এটা বড় নেয়ামত। কেন কেন কেন? হোয়াই হোয়াই হোয়াই? গোটা দুনিয়ার 800 কোটি লোক যদি চেষ্টা করো, একটা ভাতের দানা তৈরি করবার হিম্মত তোমাদের কারণে, দেয়ার ইজ নান ওয়ান অফ দিস ওয়ার্ল্ড। করতে পারবে একটা ভাতের দানা তৈরি করতে? আছে পাওয়ার, আছে ক্যাপাসিটি? তোমরা উত্তর দাও। 800 কোটি লোক একটা করে ভাতের দানা ছেড়েছ, একটা 800 কোটি ভাতের দানায় কয় মন, কয় টন হতে পারে ভেবেছেন? তো বন্ধ, অপচয় বন্ধ করার সাইনবোর্ড তোমাদের আছে। আর জীবনে
আমালে বাস্তবতা আনার জন্যে আমার নবীজির জীবনে আছে, যাতে একটা দানাও নষ্ট না হয়। আমরা দেখেছি মৌলানা আব্দুল হাকিম সাহেব রহমতুল্লাহ মগরাহাটের হাজি আব্দুল, যখন একসঙ্গে খানা খেতাম, একটা ভাতের দস্তরখান তো বিছানো আছে, কিন্তু ওই কেমন করে মুখে দিতে গিয়ে একটা দানা দস্তরখান থেকে ছিটকে মাটিতে পড়ে গেছে নিচে। তো আস্তে করে দানাটা তুলে খাওয়ার শেষে আস্তে করে তুলে নিতেন, গ্লাসে পানি নিয়ে ভালো করে ওই ভাতের দানাটাকে ধুয়ে তারপরে খেয়ে নিতেন। ওই দিন থেকে আজ থেকে এটা হলো 50-55 বছর আগের কথা বলছি আমাদের এই মুরব্বীদের। তো ওই দিন থেকে আমরা নিয়ত পাই, আল্লাহ যতদিন জীবনে বাঁচবো নবীর এই সুন্নাহর জন্য। কারণ প্রথম তোমার অহংকারকে আল্লাহ পাক এর দ্বারা, ইউ উইল বি নট প্রাউড, তুমি অহংকারী হবে না, কোনোদিন হবে না যদি এই আমালটুকু তোমার মধ্যে আসে। আল্লাহ কোনোদিন তোমার জিনিসের মধ্যে অভাব, কারণ এই দস্তরখানের মধ্যে আল্লাহ পাক বেহিসাব বরকত রেখে দিয়ে, তারপরে হুরের দেন ভর অমুক তমুক আরও বাকি ফজিলতের কথা আছে, বাকি তো আছেই। তো দেখবেন সব পাওয়া যাচ্ছে বাড়িতে। আপনি কি চান? ডাইনিং টেবিল, বলে এটা 1.5 লক্ষ টাকা দিয়ে যে 4টে চেয়ার আর এই গোল টেবিলটা দেখতে পাচ্ছেন না খাবার, এটা 1.5 লাখের। এটা বাইরের শিশায়, যে শিশাটা দেখা পাচ্ছে না টেবিলের উপরে, এটা বাইরে থেকে নিয়ে বিদেশ থেকে অর্ডার দিয়ে 1.5 লাখ। একটা দস্তরখানের মূল্য 25, 30, 40 টাকা বড় জোর ম্যাক্সিমাম, তা নেই আজকে। কারণ নবীর ওই সুন্নতের সঙ্গে আমাদের কতটুকু রিলেশন আছে বলেন না? বাসে উঠতে যাচ্ছি, অটো টোটোতে উঠতে যাচ্ছি, আমার নবীর লাইফ স্টাইল, ডান পা দিয়ে বিসমিল্লাহ, বসার পরে আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা দোয়া পড়ে একটু মুচকি হাসা, সুন্নত তরিকা। আচ্ছা, এই যে সব আপনারা বলেন এইভাবে চড়ার সময় ডান পা বিসমিল্লাহ, বসে আলহামদুলিল্লাহ, একটা সুবহানাল্লাহ যে সাক্ষারার ছোট্ট দোয়া, একটু মুচকি হাসা, আচ্ছা এতে কি আছে? কি আছে? উত্তরটা শুনবেন। বলে কি ব্যাপারটা? বলে ওই ওনার ছেলেটার চাকরি হলো। কেন, কীভাবে চাকরি হলো? বলে ওনার বাবা ওই স্কুলে মাস্টারমশাই ছিলেন, তো চাকরি করা অবস্থায় উনি গভর্নমেন্টে চাকরি করা অবস্থায় মারা গেছে। তো গভর্নমেন্টের একটা রুলস আছে, যদি চাকরি করা আমাদের গভর্নমেন্টের আওতায় থেকে কেউ যদি যে কোনো স্কুলে হোক, কলেজে হোক, কোনো অফিস আদালত কোর্ট কাছারিতে হোক, যদি মারা যায়, তো ওনার ফ্যামিলির কাউকে না কাউকে আমরা চাকরি দেবো। ভাই এরকম আছে তো নাকি না? দেখেন যদি একটু ভুলভাল বলি তো আমাকে বললে আমি একটু শিক্ষা পাবো, আমারও একটু জানা হবে। দিস ইজ দ্য সিস্টেম। আমার গভর্নমেন্টের আওতায় থেকে তুমি যদি চাকরি করতে করতে মরে যাও, তোমার ফ্যামিলির কাউকে না কাউকে চাকরি দেওয়া হবে, চাকরি। আমার নবী কি বলতেন? আল্লাহ আমাকে যে সুন্নত দিয়েছেন জীবনকে চালাবার জন্যে, এই সুন্নতের উপরে বিসমিল্লাহ দিয়ে ডান পাটা দিয়ে বসেছ, চড়েছ, বসে আলহামদুলিল্লাহ পড়েছ, ছোট্ট দোয়াটা পড়ে হেসেছ। খোদা না করুন, খোদা না করুন, খোদা না করুন, প্রায় দিনই শুনি অ্যাক্সিডেন্ট। একটা এই বাইকে দুজন যাচ্ছিল, সামনে থেকে একটা গাছের ধাক্কা লেগে সঙ্গে সঙ্গে স্পট। সেদিন ঘোকসারডাঙ্গায় আমাদের একটা ছেলে ও টোটো নিয়ে যাচ্ছিল, অপর দিক থেকে 2 জন বাইক নিয়ে আসছিল, এমনভাবে ধাক্কা খেয়েছে মাথাটা ছিঁড়ে পড়ে গেছে। ঘোকসারডাঙ্গা অ্যাক্সিডেন্টটা হয়েছে। ছেলেটার ডাক নাম ট্যাপড়া, ভালো নাম যেন আব্দুল হামিদ, বলতে ভালো নাম, এমনি ট্যাপড়া বলে ডাকে, ওই টোটো চালায় এই ঘোকসারডাঙ্গায়। গত সপ্তাহে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, একবারে মাথাটা ছিঁড়ে গেছে, স্পট ডেথ। তো মৃত্যু হবে এমন কোনো কথা নেই, কিন্তু দয়ার নবী কি শোনালো, গভর্নমেন্ট কি শোনালো? আমাদের সার্ভিসে কর্মরত অবস্থা থেকে যদি মরে যান, আপনাদের ফ্যামিলির কাউকে না কাউকে আমরা কথা দিচ্ছি। আমার নবী বলছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার সুন্নতের উপরে চলতে গিয়ে কারো যদি মৌত আসে, ওই টোটোতে, বাসে, ট্রেনে, হাওয়াই জাহাজে চলে যাচ্ছেন সুন্নত তরিকায়, কোনো কারণে ক্লাশ হয়ে বা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন, আমি নবী বলছি কাল মরণের পরে এই সুন্নতের উপরে আমল করার কারণে আল্লাহ আপনাকে শহীদের দরজা দেবে। শহীদের দরজা, শহীদ, শহীদ যারা আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় গিয়ে জান দিয়েছে, যাদের 1 ফোঁটা জিসমের প্রথম রক্ত জমিনে পড়ার আগে সমস্ত গুনাহ পিছনের আল্লাহ মাফ করে দিয়েছেন, কিয়ামতের মাঠের জন্য যাদের কোনো আমালের হিসাব আল্লাহ নেবেন না, এদেরকে বলা হয় শহীদ। তো এইরকম শহীদের মর্যাদা এই সুন্নতের উপরে তোমাকে দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে। এই হচ্ছে সুন্নতের মূল্য। তো যদি বুঝি দিলেনি তবে তো আমল করবো, যদি না বুঝি তো কী হবে বলেন? এই জন্য আমার একটা শেষ অনুরোধ, আল্লাহ মাল দিয়েছে বাড়ি শুধু সাজাবার জন্যে, আখেরাত বানাবার জন্যে। কী করে বলবে?
গরিব দুঃখী এতিম মিসকিন মুসাফির, আল্লাহ নাম ধরে ধরে বলেছেন কোরআনে, দেখবেন মহাসাগর আছে, জিজ্ঞাসা করবেন এতিমা ওয়া মিসকিনা ওয়া মুসাফিরান, এইসব এদেরকে দাও। তারপরে এসে মসজিদ মাদ্রাসা, এগুলো দিনের এক একটা করে বড় বড় মার্কাজ। মদিনা গোটা দুনিয়ার মুসলমানের মার্কাজ, মাদ্রাসা গোটা দুনিয়ার এলিমকে দুনিয়াতে বাকি রাখবার জন্য মার্কাজ। যে এলিমকে আল্লাহ পাক সেখানোকে ফরজ করে দিয়েছেন, তাহলে বল এলমে ফরিদা ফরজ। মাল দিয়েছি লাগাবার জন্য, কক্ষিগত করবার জন্য নয়, শুধু জমা করে হিউস এর জন্য দিই। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তিনটা জিনিসকে বুনিয়াদ করে আল্লাহ আমাদের ইমানিয়াতের পূর্ণতা দান করেছেন। তিনটা ইউমেন, কোরআনে কারীমের প্রথম পাতার খবর, ইউমিনুনা বিল গায়ব। আমি আল্লাহ দেখে না ভালো করে, বিশ্বাস হয়েছে তো? নেই, ও হবে না, না দেখে আমার করে সৃষ্টিকে দেখো, সৃষ্টির রহস্যটাকে দেখো। এটা কি গাছ গো? হ্যাঁ, এত বড় ফল, বলে এটা লাউ গাছ, নিজে দাঁড়াতে পারে না। এক একটা লাউ 20 কিলো 30 কিলো 40 কিলো হয়, নিজে দাঁড়াতে পারে না ফলগুলোই। এটা কি গাছ গো? এত বড় গাছ দুইজনে মিলে ধরা যায় না। বলে এটা জাম গাছ, এই এতটুকু ফল দেখেছ। এটা কি গো? বলে চোখে দেখছেন না, এটা নারিকেল। কতটা লম্বা, গাছে একটু লোহা দিয়ে মারেন তো এই নারিকেল গাছটাতে মারেন, ঠন 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 করবে, এত মজবুত। আর এই গাছের উপরে ওই যে নারকেল, উপরের ছোলাটাকে কোনোদিন দা দিয়ে 22 দিয়ে বাড়ি মেরে দেখেছেন কতটা শক্ত? ওই নারকেলের উপরের খোসাটা, এটাকে ভালো চোখা দাও দিয়ে কাটেন, তারপরে একটা ফের এরকম বেরোবে। ওটা এবারে বড় দাও, এর ঘোড়া দিয়ে উল্টোটা দিয়ে মেরে তবে ফাটাতে হবে। এর ভিতরে পানিকে ভরিয়েছে আপনি। জাপানের মডার্ন টেকনোলজি, আমেরিকার দাদারা আছে উত্তর তোমাদের কাছে এইরকম সুঠাম গাছ, আর তার উপরে এত লোহার মতো মজবুত খোলসা, মানে বাইরের খোলস, আর তার ভিতরে আরো শক্ত, আর তার ভিতরে দুধের মতো সাদা, আর ওই রকম মিষ্টি পানি। তোমাদের বিবেক নেই গো? এত অবিবেচক তোমরা, কোনোদিন তাকিয়ে দেখো নি? হ্যাঁ, হয়ে গেছে। ক কিলো দেয়? 1.5 কিলো। আল্লাহ পাক কোরআনে বয়ান করছেন, হাদিসে পাকের মধ্যে, এই কোত্থেকে বেরিয়ে সেরকম সাদা সাদা ধবধবা বগের পাকার মতো। কেতাবে লিখেছে একদিকে লাল রক্ত আর কালো গোবর, লাল রক্ত আর কালো গোবর, এই দুটোর মাঝখান দিয়ে সাদা দুধকে আমি বার করেছি, যা দুধের মতো সাদা, ওই রকম বগের পাখার মতো। লাল রক্ত আর কালো গোবর, এই দুইয়ের মাঝখানে আমি আল্লাহ মাঝখান থেকে বগের পাখার মতো সাদা দুধকে একটাবারও আমার কুদরতকে দেখে আল্লাহ বলবে না। এই জন্য ভাই সবাই আমরা আমাদের মা বোনেরা নিয়ত করি যে আল্লাহ আমাদের সঙ্গে এত বড় মেহেরবানি করেছেন। দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ জীব হিসাবে ইনসান, মানুষ আমরা, উই আর দ্য বেস্ট ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড দেন দ্য আদার ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড। আমাদের মতো সেরা করে আল্লাহ কাউকে বানায়নি। আমাদের চেহারার দিকে দেখি, বিবেক হুনুর হেকমতের দিকে দেখি, আমাদের সঙ্গে আমার আল্লাহর সম্পর্ক 3.5 হাতের একটু মানুষটা আমি একটু যদি কোনো আমাল করি আর তার উপরে আল্লাহ এত খুশি হয়, তিনি আমার হন আমি তার হই, আর আমি যখন তার হই আর তিনি যখন আমার হন, আল্লাহ আমাকে বলে কি বলবি বল, আমি যা বলেছি তুই মেনেছিস, তুই যা বলবি। বলে আল্লাহ দরিয়াটাকে পানি দিয়ে ভরিয়ে দেন, দিয়ে দেবো। এই আল্লাহ হাওয়ার দ্বারা এই খবরটাকে অমুক জায়গায় ইরাকে পৌঁছে দেন, তো দিয়ে দেবো। এই আল্লাহ আমার মোর্দা ঘোড়াটাকে, জামাত যাচ্ছিল, ঘোড়াটাকে এই আল্লাহ মরে গেছে, বাঁচিয়ে দেন, তো বাঁচিয়ে দেবো, যা বলবি করে দেবো। এই আল্লাহ দরিয়ার উপর দিয়ে চলে যাব, পানিটা যেন পাথরের মতো হয়, একটা ঘোড়ার জন্য 1 বিন্দু পানি না লাগে। আচ্ছা ঠিক আছে, তাই করে দেবো। এ গল্প নয়, দিস ইজ আওয়ার লাইফ হিস্ট্রি। এই ছিল আমাদের জীবন। একটুখানি চেষ্টা করি আমরা আমাদের মা বোনেরা ইমানের সঙ্গে একটা নিয়ত করা যাবে। ভাই আজকের যারা এসেছি, জীবন যতক্ষণ বেঁচে আছে এই জিসমে হায়াত, একজন মুসলমান হিসাবে প্রয়োজন যদি পরে জান দিয়ে দেব, কিন্তু 1 ওয়াক্তের নামাজ কাজা হতে দেব না। করতে পারবো নিয়ত? ভাই করতে পারবো নিয়ত? আরে ভাই করতে পারবো নিয়ত? There is no portion for him in Islam who does not say his salah. इस नमाजे
নামাজের কোনো হিস্সা যার মধ্যে নেই, দয়ার নবী বলতেন সে তো মুসলমানই নেই, তার কাছে কোনো ইসলামই নেই। লা ইসলাম লিমান তারাকা সালাহ, যে নামাজকে ছেড়ে দিল সে তো মুসলমানই নয়। নবীর হাদিস মজবুত হাদিস, যে নামাজকে ছেড়ে দিল ও তো মুসলমানই নয়। আমি কি করে বলি আমার নাম আব্দুর রহমান? কি করে বললেন? আরে এটা তো মুসলমানের নাম, আর মুসলমানের পরিচয় 5 ওয়াক্তের নামাজ আছে। যদি থাকে তো হ্যাঁ রিয়েলি হি ইজ এ মুসলিম, যদি না থাকে হি ইজ আউট অফ মুসলিম। ইসলাম থেকে দেখি সুন্দর মিসাল সব আর যাচ্ছি না, মহাসবরা আছেন। এই জন্য দোস্ত নিয়ত করি, এই আল্লাহ যার কাছে নামাজ নেই ইসলামে, আল্লাহ বলছে যার কাছে নামাজ নেই তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, সে কোথায় যায় পড়ে মরে আমার দেখার কিচ্ছু নেই, তার সঙ্গে আমি সমস্ত সম্পর্ক কেটে দিয়েছি, কাট অফ করে দিয়েছি সমস্ত রিলেশন। আল্লাহ বলছে যার কাছে নামাজ নেই তার সঙ্গে আমার কোনো সম্পর্ক সম্বন্ধ নেই। সম্পর্ক জোড়ো নামাজের দ্বারা, চাও আমার কাছে নামাজের দ্বারা। ইয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, কার কি চাইবার আছে বলো? উড়িয়ে আসতে যে চাও আমি দেবো, দেবার ওয়াদা করছি, খালি চেয়ে খালাস, আমি না দিয়ে খালাস ওরকম খোদা আমি। চাও কি চাইবার আছে? এই জন্য দোস্ত নিয়ত করি, এই আল্লাহ ইমানের পরে সর্বশ্রেষ্ঠ তোমার সঙ্গে সম্পর্ক গড়বার জন্য যে আমল দিয়েছ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম পুরো আমলের হিসাব নয়, প্রথম নামাজের হিসাব হবে। আউয়ালু মা হাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতে আস-সালাত। সর্বপ্রথম কান্দানি অফ রিসারেকশন কিয়ামতের মাঠে নামাজের হিসাব হবে, বাকিগুলোর খবর পড়ে। এই জন্য নিয়ত যদি পাক্কা থাকে, নিয়ত যদি পাক্কা থাকে, আল্লাহ যা ভুলভাল হবার হয়ে গেছে, তুমি তো বলেছো আমার কাছে তোমার অতীতের ভুলের জন্য একটা বার তাওবা করো। কয়টা বার? একটা। আমি তোমার পিছনে সব গুনাহ মাফ করে দেবো। এইবারে জীবনটাকে সামলে চালাও, ফের দেখো আমি তোমার সঙ্গে। তো যদি নিয়ত পাক্কা করি, নিয়ত যদি দিলে পাক্কা রাখি, আমি ওই আল্লাহর জাতের উপরে একিন রেখে কসম দিয়ে বলছি ইনশাআল্লাহ আমার জীবনের এক ওয়াক্তের নামাজ কোনোদিন কাজা হবে না। কসম দিয়ে বলছি, নিয়ত যদি পাক্কা হয়। এই মজমা যদি নিয়ত করে আমরা মা বলি আল্লাহ আমার 365টা রাতের একটা রাতের তাহাজ্জুদ জন্য কাজা না হয়, 3টা 3:30 এখন তো 4টা 5-6তে শেষ হয় ওয়াক্ত, এই আল্লাহ 3টার দিকে আমার চোখ খুলে দিয়ে তো এই আপনার আমার এখতিয়ারে নেই। আর 12টায় শুইলেন, আপনি 7-8 ঘন্টা ঘুমানেওয়ালা, আর আজকের ওই বিয়ে বাড়ি অমুক তমুক 12টা 12:30 1টায় শুইতে গেলেন, আর তারপরে বলবেন এই আল্লাহ 2:30 3টায় আমার চোখ খুলে দিও, আপনার হিম্মত হবে না। কিন্তু নিয়ত যদি অন্তরে থাকে, আমি কসম খেয়ে বলছি আল্লাহর জাতের উপরে কিন রেখে আপনার সারা বছরের একটা রাতের তাহাজ্জুদ বাদ যাবে না। চোখ আল্লাহ খুলে দেবে, বড় ঘড়িটা মোবাইলটা খুলে দেখবেন, ওহো 3টার কথা শোয়ার সময় আল্লাহকে বলছেন আল্লাহ 3টায় একটু চোখ খুলে দিস, হ্যাঁ সত্যি 3টাই বেজে গেছে। সত্যি আমি একদম একদিনের সঙ্গে বলছি, আল্লাহ আমার একদিনের কোরআনের তেলাওয়াত যেন বাদ না যায়, আমার জীবনে একটা ওয়াক্তের ইশরাক আওয়াবিন যেন বাদ না যায়, আমার একটা ওয়াক্তের 5 ওয়াক্তের নামাজের জামাত নয়, আমার তাকবীর উলা যেন বাদ না যায়। আমি কসম দিয়ে বলতে পারি আল্লাহর জাতের উপরে কিন রেখে আমার বাকি জীবনের এক ওয়াক্তের নামাজ তাকবীর উলা ছাড়া হবে না। আল্লাহ পড়াবে 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 পড়াবে। আরে যে আল্লাহ নবী পরিচয় করিয়েছেন একটা মা তার বাচ্চাকে কি পরিমাণ মহব্বত করে, এ আল্লাহ আমার বাচ্চাটার হায়াত ফিরিয়ে দাও, আমাকে নিয়ে নাও আল্লাহ, আল্লাহ ওই রোগ আমাকে কঠিন রোগ আমাকে দিয়ে আমাকে তুলে নাও আমার বাচ্চাকে। কি না মহব্বত! দয়ার রসুল বলতেন এই মা তার বাচ্চাকে যে পরিমাণ মহব্বত করে তোমার আল্লাহ মায়ের চাইতে 70 গুণ বেশি তোমাকে মহব্বত করে, জানো তুমি? আর তুমি বললে এ আল্লাহ আমার জন্য এক ওয়াক্তের নামাজ তাকবীরুল্লাহ বাদ না যায়, আর আমি আল্লাহ শুনবো না, এটা হয়? এটা হয় কোনো দিন? ইট মেবি এটা হতে পারে। এই জন্য দোস্ত শুধু নিয়তটাকে সহি করি, নিয়তের জন্য খটকা না থাকে, ওখানে যদি খট থাকে আর বলতে হয় বলেছে ইন্নামাল আমালা বিন্নিয়াত, তোমার তো আমলের ফয়সালা হবে তোমার নিয়তকে দেখে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমি আল্লাহ তোমার অন্য কিছু দেখবো না, হাত পাত চোখ, খালি দিল দেখবো। দিলের নিয়তটা যদি পাক্কা হয় তোমার আমলকে আমি পরিপূর্ণ পাক্কা করে দেখিয়ে দেবো গোটা দুনিয়া। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। আমাদের মাল দ্বারা এই মসজিদ এই মাদ্রাসাগুলোকে একটু বাকি রাখি, আল্লাহ কি বদলা দেবে মহাসাবরা আছেন, পরে শুনিয়ে দিবে তোতা পাখির মতো। এই মাল যদি এখানে লাগাই তো কি হবে, দুনিয়ায় কি হবে, কবরে আর কি হবে আখিরাতে কিয়ামতের ময়দানে। এই মাল আমার অর্জিত মাল, কামানো মাল যদি মাদ্রাসায় মসজিদে যদি লাগাই দুনিয়াতে এলেমে দিনকে বাকি রাখবার জন্যে,
আল্লাহ রসুল বলতেন, আল্লাহ আমার